দেনার দায়ে জর্জরিত অচেতন অবস্থাতেই স্ত্রীদের শিরা কাটেন দুই ভাই। কলকাতার ট্যাংরা কাণ্ডে নতুন তথ্য হাতে পেল পুলিশ। প্রণয় দে এবং প্রসূন দে চামড়া ব্যবসায়ী। তাদের স্ত্রী সুদেষ্ণা দে, রুমি দে এবং কিশোরী প্রিয়ম্বদার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল বুধবার সকালে। দুই মহিলারই হাতের শিরা কাটা অবস্থায় ছিল এবং রুমি দের গলায় ক্ষত চিহ্ন ছিল। মৃত কিশোরীর দেহে কোনো রকম আঘাতের চিহ্ন না থাকলেও মুখ থেকে ফেনা বের হচ্ছিল। এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। স্ত্রী এবং সন্তানদের খুন করেই কি বাড়ি ছেড়ে পালাচ্ছিলেন দুই যুবক? এটা কি আত্মহত্যার ঘটনা নাকি খুন? আত্মহত্যা হলে রুমির গলায় ক্ষত চিহ্ন এলো কিভাবে? এবার পুলিশি তদন্তে উঠে এলো বেশ কিছু তথ্য। জানা গেছে ঘুমন্ত অবস্থাতেই দুই মহিলার হাতের শিরা কাটা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের মতামত এত নিখুঁতভাবে সে কাজ করা হয়েছিল যা কোনো মানুষের সজ্ঞানে সে কাজ করা সম্ভব নয়। চিকিৎসকরা মনে করছেন যখন তাদের হাতের শিরা কাটা হচ্ছিল তখন তারা ঘুমিয়েছিলেন অথবা অচেতন অবস্থায় ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে জানিয়েছেন তারা গলা পর্যন্ত ঋণে ডুবেছিলেন। বিভিন্ন ক্ষেত্রে কয়েক কোটি টাকা ঋণ হয়ে গিয়েছিল তাদের, যা পরিশোধের ক্ষমতা তারা হারিয়েছিলেন। এমনকি ট্যাংরার 4 তলা বাড়িটিও তারা বন্ধক রেখেছিলেন। পুলিশি তদন্তে আরও জানা গিয়েছে মোট 6টি ব্যাংক এবং সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন দুই ভাই। তাদের বয়ান অনুযায়ী গত সোমবার তারা সপরিবারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তারা সকলেই ইচ্ছাকৃতভাবে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন, কিন্তু এই ওষুধের প্রভাব বাড়ির দুই মহিলা এবং কিশোরীর ওপর পড়লেও প্রণয়, প্রসূন এবং তাদের সাথে থাকা কিশোর প্রদীপের ওপর পড়েনি। সেই রাতে কোনো কারণে তাদের ঘুম ভেঙে গিয়েছিল। সেই সময় দুই ভাই মিলে তাদের দুই স্ত্রীকে হাতের শিরা কেটে এবং গলায় আঘাত করে নৃশংসভাবে খুন করে। অন্যদিকে খাদ্যে বিষক্রিয়ার ফলেই মৃত্যু ঘটেছিল কিশোরী প্রিয়ম্বদার। বৃহস্পতিবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। এই রিপোর্টে জানা যাচ্ছে মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে কোনো একটি সময়ে ঘুমন্ত অবস্থাতেই দুই মহিলাকে খুন করা হয়েছিল। মৃত্যুর অন্তত 3 থেকে 6 ঘন্টা আগে তারা শেষবার খাবার খেয়েছিলেন। তাদের মৃত্যু ঘটেছিল ময়নাতদন্তের প্রায় 36 থেকে 48 ঘন্টা আগে। পুলিশি তদন্তে বাড়ির একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে মঙ্গলবার রাত 12টার পর কিশোর প্রদীপকে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন প্রণয় এবং প্রসূন। বুধবার 3টে নাগাদ তাদের গাড়ি বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে একটি পিলারে ধাক্কা মেরেছিল। এই প্রসঙ্গে প্রণয় এবং প্রসূন পুলিশকে জানিয়েছে আত্মহত্যার উদ্দেশ্যে এই গাড়িটি নিয়ে তারা ইচ্ছাকৃতভাবে পিলারে ধাক্কা মেরেছিল। পুলিশি তদন্ত ও নতুন এই তথ্যগুলির পরও বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। রাতেই বাড়ি থেকে বেরোনোর পর বেশ কয়েক ঘন্টা কিশোরকে নিয়ে কোথায় ঘুরেছিলেন দুই ভাই? কেন ওষুধের প্রভাব তাদের ওপর যথার্থভাবে পড়েনি? তারা পুলিশের বয়ানে যে কথাগুলো বলেছেন তার সত্যতা কতটা তা যাচাই করা এখনো বাকি। এখনো অস্পষ্ট অনেকগুলো প্রশ্নের উত্তর এমনই মনে করছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।